পুরসভা এলাকায় আবর্জনা স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভাবাসী। অভিযোগ, রাস্তার ওপর খোলা রয়েছে ড্রেনেজ স্ল্যাব, যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আতঙ্কিত এলাকাবাসী একাধিকবার পুরসভাকে জানালেও কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। ঘটনায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। বন্ধ করছে, নোড়া ফেলছে সবাই, তো নিষেধ করে তো ঝামেলা করবে সবাই, এসে ওটা গ্রামে মানা করছি, আবার লাঠি নাটনা নিয়ে চলে আসছে, ওটাই হচ্ছে। আর ওই জন্য আমরা ঝামেলা করতে যাই না, আমরা কিছু বলি না। এই যে আমরা পৌরসভায় বাস করি, হাই ড্রেন রয়েছে, ড্রেনের স্ল্যাবগুলো ওই সাইড করে রেখে দিচ্ছে উঠিয়ে। আমাদের বাচ্চা ছেলের অনেক অসুবিধা, বাচ্চা ছেলে পড়ে গেলে তো মারা যাবে। সে কি 2-4 বছর থেকে আছে, পৌরসভায় জানা গেছে, পৌরসভা তো কতবার জানা গেছে, কিন্তু অ্যাকশন নিচ্ছে না তো। এদিকে তৃণমূলের সভাপতি মেহবুব আলমের দাবি, ধুলিয়ান পুরসভায় যত উন্নয়ন হয়েছে তা তৃণমূলই করেছে। যদি কিছু সমস্যা থাকে তা পুরসভা সমাধান করবে বলে আশ্বাস দেন তিনি। প্রশ্ন, এখনো আশ্বাস? তৃণমূল শুধু কাটমানি খেতেই ব্যস্ত? কটাক্ষ শামশেরগঞ্জের বিজেপি নেতা প্রবীর সাহার। ড্রেন, জলের লাইট সব জায়গায় উন্নয়ন হয়েছে। এবার বর্ষা হলে তো কোনো কোনো জায়গায় জল জমবে, সেটা আমাদের পুরসভা আছে, চেয়ারম্যানরা আছে, কাউন্সিলররা আছে, সামনের দিনে সেটা দেখবে এবং সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করবে। ধুলিয়ান পৌরসভা আজকে তৃণমূলের আন্ডারে। দেখুন আজকে পরিস্থিতি এমন একটা জায়গায় গেছে যে সমস্ত তৃণমূলের নেতারা আজকে কাটমানি খেতে ব্যস্ত। কাদেরকে কাজ দেবে? যাদেরকে কাজ দিবে তাদেরকেও কাটমানি দিতে হচ্ছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, পুরসভাবাসী আদতে সুরাহা পাবে কি? ঘটনায় শুরু রাজনৈতিক চর্চা। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।